হাজব্যান্ড আমাকে সবসময় বলে আমি নাকি কাগজটাও ফালাই না, মানে সেটা আমার প্রয়োজন আমি রেখে দিই। তবে অবশ্যই আপুরা বুঝবেন যে কাগজটা আমাদেরকে কিসে প্রয়োজন হয়। দেখা যায় অনেক একটা চুলা ধরাইলে আর একটা চুলা যখন পাশে ধরান লাগে তখন ম্যাশটা ব্যবহার করা লাগে। তো একটা কাগজ থাকলে কাগজটা দিয়ে ধরান যায়, তখন আর ম্যাশটা খরচ হয় না। এইটা চিন্তা করে আমরা কাগজটা রাখি। আর যে কোনো জিনিসই, যেমন ধরেন এই আইসক্রিমটা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিচ্ছে রাস্তায় আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে আমি নাকি কাগজটাও ফালাই না, মানে সেটা আমার প্রয়োজন আমি রেখে দিই। তবে অবশ্যই আপুরা বুঝবেন যে কাগজটা আমাদেরকে কিসে প্রয়োজন হয়। দেখা যায় অনেক একটা চুলা ধরাইলে আর একটা চুলা যখন পাশে ধরান লাগে তখন ম্যাশটা ব্যবহার করা লাগে। তো একটা কাগজ থাকলে কাগজটা দিয়ে ধরান যায়, তখন আর ম্যাশটা খরচ হয় না। এইটা চিন্তা করে আমরা কাগজটা রাখি। আর যে কোনো জিনিসই, যেমন ধরেন এই আইসক্রিমটা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কিনে দিচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে। তো মনে মনে চিন্তা করলাম, আমাকে বলে খাও না কেন, খাও। মনে মনে চিন্তা করলাম যে এটা খাইলে তো আমার এটা নিয়ে যেতে দিব না, কারণ আমি এটা বাসায় নিয়ে আসছি। তখনও ভাবি নাই কী করব। কিন্তু দেখেন, এটার ভিতরে বাসায় নিয়ে আসছি, প্রয়োজন হয়েছে একটা না একটা কাজে। এটা লবণ রাখতে পারছি, আমি লবণের বাটি আছে যেহেতু, কিন্তু কিন্তু ওইটা দিয়ে আমার বাবু বাটি থেকে লবণ ফেলে দেয়, যেটা আমি সুরক্ষিত নয়। দেখেন, এটার ভিতরে আমি লবণ রাখছি, অবশ্যই ফালাই দিলেও কোনো সমস্যা হবে না, আর লবণগুলো ময়লাও পড়বে না। আর সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ফালানো যায় না। তো এরকমেরই এই যে ওটা ফ্রেশ কিনে দিছে, ঈদের দিনটা ঘুরতে গেছি। তো আমার হাজব্যান্ড বলতেছে খাও, তো আমি বলতেছি না, মনে মনে ভাবতেছি বোতলটা তো ফেলে দিতে হবে যদি আমি খেয়ে ফেলি, কারণ আমার হাজব্যান্ডের সামনে তো নিয়ে আসতে পারবো না, আর তাহলে ও রাগ করবে। তো একটা না একটা কাজে তো আমার লাগবেই। যেমন আমি যদি লবণ রাখলেও ইচ্ছা করলে আমি রাখতে পারতাম, বা আমি এইটার ভিতরে পানি ঢুকাই, আমি ডিপ ফ্রিজে রেখে দিলে হয়তো যখন মনে থাকে না অনেক সময় পানি ঢুকাইতে আমার ফ্রিজে, তো পানি চাইলে দিতে পারি না, তখন কিন্তু আমি পানিটা বের করে তারে দিতে পারি। তো সত্য কথা বলতে মানুষের কোনো কিছুই ফালানো যায় না, ফালানোর মতো আল্লাহ কিছুই মানে এমন কিছু সৃষ্টি করে না যেটা ফালানো যাবে। তো যার বুদ্ধিতে যতটুকু আগায় সে সেই জিনিসটা সে ব্যবহার করে সেইভাবে। তো এটা তো আর পুরুষরা বুঝবে না, সংসারের জিনিস টুকিটাকি এগুলো মেয়েরাই বুঝবে যে আসলে এ সত্যি বললাম না মিথ্যা বললাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে যে আমি কি